হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সরকারের পক্ষ থেকে গতিধারা প্রকল্পের জন্য 1 লাখ টাকা ভর্তুকি দেওয়া হয় এবং এটি প্রত্যেক বছরে নতুনভাবে আবেদন করা যায়। তো এই গতিধারা প্রকল্পে এবারেও 2024-এর জন্য আবেদন শুরু হয়েছে। আপনারা যারা বেকার আছেন, অর্থাৎ এক্ষেত্রে বেকার হলেই আপনি 1 লাখ টাকা ভর্তুকি পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা গাড়ি কিনবেন মনে করছেন এবং গাড়ির টাকা সম্পূর্ণভাবে জোগাড় করে উঠতে পারছেন না, তারা এই প্রকল্পের সাহায্যে আবেদন করতে পারেন। এক্ষেত্রে সরকার এই প্রকল্পটি চালু করেছে, যেমন রাজ্যের যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি আর্থিক সহায়তা, এই দুটো মিলিয়েই সরকার এই প্রকল্পটি চালু করেছে। এবং যারা এখনো অবধি কোনো চাকরি পাননি বা কাজের সন্ধান নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে কাজের অবস্থা খুবই খারাপ, তাই স্বনির্ভর হতে যে সমস্ত বেকার যুবক যুবতী গাড়ি কিনতে চান তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। তো বিষয় হচ্ছে এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন বা এই প্রকল্প আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কি কি যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদনের জন্য, তার বিস্তারিত বিষয় আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই খুব যত্ন সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, গতিধারা প্রকল্প 1 লাখ টাকার ভর্তুকি পাবেন, বেকার হলেই আবেদন করুন। বাংলার যুবকদের কর্মসংস্থানের সুযোগ এবং আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। এর জন্য আগস্ট মাসে গতিধারা প্রকল্প চালু করেছিল। অটো, ট্যাক্সি এবং পণ্যবাহী যানের মতো বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ভর্তুকি প্রদান করা হয় এই প্রকল্পে। বিশেষ করে পরিবহন সেক্টরে নিজস্ব ব্যবসা শুরু করতে সহায়তা করে এই প্রকল্প। গতিধারা প্রকল্পের সুবিধা। গতিধারা প্রকল্প স্কিম পশ্চিমবঙ্গের বেকার যুবকের জন্য একটি গেম চেঞ্জার। যানবাহন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সরকার অনেক ব্যক্তিকে স্বাবলম্বী হতে এবং তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে সহায়তা করছে। অনেকেই এই প্রকল্প থেকে আয় করতে পারছেন, এইভাবে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতিও হয়েছে। আর্থিক সহায়তা। রাজ্য সরকার ব্যবসায়িক উদ্দেশ্যে গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করে। টার্গেট। এই স্কিমটি পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য। পুরুষ এবং মহিলা উভয়ই সুবিধা পাবেন। ব্যবসার সুযোগ। সুবিধাভোগীরা অটো, ট্যাক্সি এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহন সহ পরিবহনের মতো ব্যবসা শুরু করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি 2 লাখ টাকার একটি বাণিজ্যিক গাড়ি কেনার পরিকল্পনা করেন তাহলে সরকার 1 লাখ টাকা ভর্তুকি দেবে। এতে আপনার অগ্রিম খরচ 1 লাখে কমে আসবে, আর অবশিষ্ট পরিমাণ একটি ঋণের মাধ্যমে নিশ্চিন্তেই শোধ করতে পারবেন, কারণ ব্যবসার মাধ্যমে আয় আসবে, সেই আয় থেকে ঋণ পরিশোধ করা যেতে পারে। তো বন্ধুরা, এবার দেখে নেব কাদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ। এই উদ্যোগটি তরুণদের জন্য বিশেষভাবে উপকারী। যারা শিক্ষিত কিন্তু চাকরি পাচ্ছেন না, এই ভর্তুকি পেলে একটি ব্যবসা শুরু করার আর্থিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে পারবেন তারা। দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার সুযোগ পাবেন। এবার দেখে নেব যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ কি কি যোগ্যতা আপনার এখানে লাগবে। গতিধারা প্রকল্পের জন্য আবেদন করতে আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত মানদণ্ড পূরণ করতে হবে। প্রথমত, বয়স। আবেদনকারীদের 20 এবং 45 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ছাড় পাবেন। পারিবারিক আয়। আবেদনকারীর পারিবারিক আয় প্রতি মাসে 25,000 টাকার কম হতে হবে। বাসস্থান। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন। আবেদনকারীকে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার্ড হতে হবে। অন্যান্য প্রয়োজনীয়তা। আবেদনকারীদের অবশ্যই একটি গাড়ির পারমিট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি থাকতে হবে। গতিধারা প্রকল্প স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন। গতিধারা প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়াটি নিম্নরূপ। পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। স্কিমের জন্য প্রদত্ত আবেদনপত্র ডাউনলোড করুন। ফর্মগুলিতে প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করুন। প্রয়োজনীয় নথি স্ক্যান করুন এবং আপলোড করুন। অনলাইনে সম্পূর্ণ আবেদন জমা দিন। বিকল্পভাবে আবেদন প্রক্রিয়ার বিষয়ে আরও তথ্য এবং সহায়তা পেতে আপনি আপনার স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত অফিসে যেতে পারেন। তো বন্ধুরা, এবারে দেখে নেব আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। আবেদনকারীদের আবেদনের সঙ্গে নিম্নলিখিত নথি অবশ্যই জমা দিতে হবে। গতিধারা প্রকল্পের জন্য পূরণ করা আবেদনপত্র। পারিবারিক আয়ের প্রমাণ। আবেদন করার উদ্দেশ্য এবং কারণ ব্যাখ্যা করে
একটি লিখিত স্টেটমেন্ট, গাড়ির পারমিটের জন্য আবেদনপত্র, এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন প্রমাণ, বয়সের প্রমাণ হিসেবে জন্ম সার্টিফিকেট, বসবাসের প্রমাণ, পরিচয়ের প্রমাণ, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পেজের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান আপনি যে গাড়িটি কিনতে চান সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রসঙ্গত, গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য তাদের নিজস্ব ব্যবসা শুরু করার এবং আর্থিকভাবে স্বাধীন হওয়ার একটি চমৎকার সুযোগ। একটি গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার মাধ্যমে রাজ্য সরকার যুবকদের স্টার্টআপ শুরুর দিকে প্রথম পদক্ষেপ নিতে সহায়তা করছে। তাই আপনিও যদি যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, অনলাইনে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। তাহলে আপনিও একটি নতুন উদ্যোগ শুরু করার জন্য আপনার প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেতে পারেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হলো। আপনি ঠিক ধাপে ধাপে এইভাবে আবেদন করে নিতে পারবেন। পাশাপাশি আপনি নিজে না পারলে অনলাইনে গিয়েও আবেদন করতে পারবেন এবং আপনার নিকটবর্তী মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে গিয়েও এ বিষয়ে আরও বিশদ জানতে পারবেন। যদি আপনি একজন বেকার হয়ে থাকেন এবং এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে অবশ্যই দেরি না করে এই প্রকল্পে আবেদন করে নিতে পারেন। এই সম্বন্ধে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।